স্টারলিংকের যে ইনিশিয়াল সেটআপটা আছে সেটা ৪৭,০০০ টাকা, শুনতে অনেক বেশি খরচ। আপনারা যারা এখানে আছেন আপনাদের সবার যে মোবাইল ডিভাইসটা আছে সেটার দামও একই দাম। এখন যদি স্টারলিংকটা কোনো উদ্যোক্তা কিনে, তাহলে উনি চাইলে মাইক্রো ক্রেডিট বা অন্য কোনো ফর্ম থেকে নিজে ফাইন্যান্সিং সোর্স করতে পারবেন, কিংবা উনি নিজে একটা সমবায় ভিত্তিতে বন্ধু-বান্ধব কয়েকটা গ্রামের কয়েকটা হাটের দোকানপাটে ওনারা চাইলে কয়েকজন মিলে এটা করতে পারবেন। যেহেতু এখানে হাই স্পিড আছে, অর্থাৎ ৩০০ Mbps আছে, একজন ব্যক্তির দৈনন্দিন জীবনের কাজ করতে বা ইন্টারনেট ব্যবহার করতে ৩০০ Mbps এর প্রয়োজন নাই। সুতরাং উনি সহজতভাবে এটা শেয়ার করতে পারবেন। তো সেদিক থেকে আমরা মনে করি শুধু উদ্যোক্তাই তৈরি হবে না, বরং কো-ওয়ার্কিং ফ্যাসিলিটি তৈরি হবে। অর্থাৎ এটা উদ্যোক্তা বান্ধব, উদ্যোক্তারা নিজেরা গ্রুপ তৈরি করে এবং শেয়ারিংয়ের মাধ্যমে এখান থেকে বেনিফিটেড হতে পারেন। মাইক্রো ক্রেডিট কিংবা অন্যান্য ফাইন্যান্সিং মাধ্যম থেকে এই যে ৪৭,০০০ এককালীন খরচ, এটা তারা শেয়ার করতে পারেন এবং একই সাথে কো-ওয়ার্কিং স্পেস তৈরি করতে পারেন। সেদিক থেকে এই বিষয়গুলো আমি মনে করি যে বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা বা এসএমই খাত যাকে বলি আমরা, সেটা এখান থেকে বেনিফিটেড হতে পারে। প্রশ্ন করেছেন স্টারলিংক যেহেতু কর্পোরেট কোম্পানি, তাহলে তারা কর্পোরেট ট্যাক্সের আওতায় আসবে। প্রতি ডিভাইসে তারা একটা মান্থলি চার্জ দেবে $1। হ্যাঁ, তারপরে হচ্ছে যে তারা লাইসেন্সের জন্য প্রতি বছর $20,000 প্লাস $10,000 $30,000 করে দেবে। তো এখন $1 কেন নিয়েছি, কেন $20 নেইনি, এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। যদি $20 নিতাম তাহলে আজকে যে ৬,০০০ টাকা এবং ৪২০০ টাকা, সেটা নিশ্চয়ই ২০ গুণ বেড়ে যেত। সো এইসব বিষয় আছে আর কি। সবকিছু মিলে মনে হয় যে রেগুলেটরের সুযোগ আছে। আমরা মার্কেট স্টাডি করছি। আমরা রিজিওনাল যে প্লেয়ারগুলো আছে, আমরা জানেন যে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় দেশ হিসেবে স্যাটেলাইট ইন্টারনেটের যুগে যাত্রা শুরু করলো। এখন আমাদের পর্যাপ্ত রিজিওনাল স্টাডি নেই। যদি রিজিওনাল স্টাডি আসে, এটার সাথে সাথে আমরা বিটিআরসির দিক থেকে এই প্রাইসটা বাড়াতে পারবো, কোনো সমস্যা নেই। সো আমাদের সামনে সুযোগ আছে, আমরা মার্কেটটা এক্সপ্লোর করি, এক্সপ্লোর করার পরে রেভিনিউ বাড়ানোর যে কোনো উদ্যোগ নেওয়া যেতে পারে। লাইসেন্সড কোম্পানি রেভিনিউ শেয়ারিং করে না। এটা আমরা যেহেতু তাকে টাকার বিপরীতে লাইসেন্সটা বিক্রি করছি, তো সুতরাং সে লাইসেন্সি কোম্পানি দক্ষিণ এশিয়ায় অন্যতম পায়োনিয়ার হিসেবে এখানে মার্কেটে ঢুকে গেছে, আমরা শ্রীলঙ্কা। তো যদি আমাদের মনে হয় যে ইন্ডিয়া লঞ্চ করার পরে বা পাকিস্তান লঞ্চ করার পরে, নেপাল লঞ্চ করার পরে যদি আমাদের মনে হয় যে এই প্রাইসগুলো বেশি, তাহলে আমাদের নেগোসিয়েট করার অবশ্যই সুযোগ আছে। এবং প্রাইসিংয়ের জন্য আমরা আলাদাভাবে ক্লজ রেখেছি, প্রতিবার প্রাইসিংটা বিটিআরসির সাথে নেগোসিয়েট করে আসতে হবে। সে চাইলেই দাম বাড়াতে পারবে না। আমরা মনে করি যদি আবাসিক এলাকা হয়, এই অ্যাপার্টমেন্ট এলাকা হয়, তাহলে সেখানে এটা ২০ থেকে সর্বোচ্চ ৩০ মিটার হতে পারে। অর্থাৎ এখানে ২টা বা ৩টা ফ্লোর কাভার করবে। আর দূরত্বের দিক থেকে ২০ থেকে ৩০ মিটার, অর্থাৎ কয়েকটা রুম কভার করবে, ৩টা বা ৪টা রুম কভার করবে, কিংবা তার চেয়ে বেশি, সামান্য বেশি। অর্থাৎ একটা বড় অ্যাপার্টমেন্টের জন্য একটা সেট এনাফ। আর গ্রামীণ এলাকায় যেখানে ওয়াল পেনিট্রেশন নাই, অর্থাৎ সিগন্যাল, যেহেতু এটা ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ, সেজন্য সিগন্যাল ওয়ালের ভিতর দিয়ে গেলে বা মেটালের ভিতর দিয়ে গেলে এই সিগন্যালটা ড্রপ করে। তো গ্রামীণ এলাকায় আমরা মনে করি যে এই রেঞ্জটা প্রায় ৫০ মিটারের কাছাকাছি, ৫০ থেকে ৬০ মিটার পর্যন্ত বিস্তৃত হবে।